আসসালামু আলাইকুম, শান্তা ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার মেয়ের ঘুম দিয়ে ভিডিওটা শুরু করলাম। বালিশ কোথায় আর আমার মেয়ে শুয়ে আছে কোথায়? ঘুম ভাঙার পরে ওর মুড ঠিক হতে ১ ঘন্টা সময় লেগে যায়। আজকে তো তার আমনি আছে, আজকে তো সে আরোই ঠিক হবে না। তাকে কিভাবে রাখলে একটু মুডটা ভালো হবে তার আমনি সে চেষ্টাই আছে। ঘুম থেকে ওঠার পরে তাকে ফ্রেশ করায়ে, নাস্তা করায়ে আমরা সবাই নাস্তা খেয়ে একটু বসে আছি। এদিকে ওর আমনি একটু অফিসের কাজ করতেছিল। আর আমার মেয়ে কোথায় থেকে কলম এনে তার ফর্মের অবস্থা একদম খারাপ করে দিছে। আমি বকা দিব দেখে তার আমনির কোলে উঠে বসে আছে। ভালোবাসা হয়তোবা এরকমই, তাই না? হাজার অন্যায় করলেও সে অন্যায়গুলোতে কিছুই বলার থাকে না। অফিসের কাজ করতেছে আরও উপরে উঠে দেখেন কী অবস্থা ঘাড়ের উপরে। এগুলাই আর কি বলবো, বলার নাই, কিছুই বলার নাই। মায়ের গন্ধ খালার গা দিয়ে বের হয়। আমার মেয়ে তার মানে জলজান্ত প্রমাণ আর কি বলতে পারেন। একটু ওয়াশরুমে গেছে, তাও আমার মেয়ে এখানে বসে আছে কখন বের হবে। আমার বোন মানে অনেক আগে থেকেই ছোট থেকেই ওর ছেলে আছে, ওকেও ভালোভাবে মানুষ করতে পারে নাই। ওর ছেলেকেও আমাদের কাছে ওর ছেলে মানুষ, কিন্তু আমার মেয়ের সম্পূর্ণটাই আমার বোন করে। খাওয়ানো বলেন, গোসল করানো বলেন, যা থাকে বাচ্চাদের কাজ। আর ও বাসায় আসলে আমার মেয়েটা আমার হাতে কোনো কিছু করতেও চায় না, সবই ওর আমনির কাছে করবে। যাই হোক, এখন আমি এদিকে কোটাকাটি করে নিচ্ছি, আর ওরা আমনি ওকে খাওয়াই দিবে, এই জন্য টেবিলে এসে বসলো। এখন সকালবেলাতে সেরকম কিছু খেতে চাচ্ছে না, আজ কতদিন হলো আমার বাচ্চাটা। এখন খাওয়ায়ে আমার মেয়েকে গোসল করায় দিবে, আর আমি এদিকে রান্নার আয়োজন করতেছি। ছেলে নামাজে যাবে, তার জন্য গোসল টোসল করে রেডি হচ্ছে তাড়াতাড়ি, যেহেতু আজকে শুক্রবার। ওই যে বাচ্চাকে ঘুম আসাতে যেয়ে বাচ্চার মাও ঘুম এসে গেছে, কি আর বলবো। যাই হোক, পরে অনেকক্ষণ ক্যামেরা অন করে নাই, আম মাখা খেয়ে নিচ্ছে এখন একটু। আর এদিকে সন্ধ্যার নাস্তায় আজকে তরমুজ আছে, পেঁয়াজি, সিঙ্গারা, এগুলোই নাস্তা খেয়ে এখন দুই বোন একটু চা খেয়ে নেবো। আমার বোন চা খায় না, আমি রেগুলার চা খাই। এক কথায় বলতে পারেন চা খোর আমি। চা খাচ্ছি আর সবাই মিলে বসে থেকে আড্ডা দিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আড্ডা দিয়েই শেষ করতেছি। সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।